সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা রামচারিতমানসের প্রত্যেকটা শ্লোক পড়ছি এবং তার ব্যাখ্যা আমরা শুনছি। আজকে 5 নম্বর শ্লোক পড়ব। এগুলো সব সংস্কৃতে আছে। তুলসীদাসজি 5 নম্বর শ্লোকে লিখছেন, উদ্ভব স্থিতি সংহারকারিণীম ক্লেশ হারিণীম সর্বশ্রেয়স্করিণীম সীতা মনতো হম রাম বল্লভম। ভগবান রামের যিনি স্ত্রী মাতা সীতা, এবার তার স্তুতি করছেন তিনি, যিনি উৎপত্তি স্থিতি এবং সংহার করেন, যিনি সমস্ত ক্লেশ হরণ করেন তথা সম্পূর্ণ কল্যাণকারী দেবী যিনি, সেই শ্রী রামচন্দ্রের প্রিয় পত্নী মাতা সীতাকে তিনি এখানে নমস্কার করছেন। মাতা সীতার আশীর্বাদে সমস্ত ক্লেশের নাশ হয় আর সমস্ত কল্যাণের প্রাপ্তি হয়, আর সব জায়গায় আমাদের লালন পালন ঠিক মতো হয়, আমাদের কাজগুলো সব সুচারুরূপে চলতে থাকে। সুতরাং এই রকম মাতা সীতা শ্রীরামচন্দ্রের স্ত্রী যিনি, এখানে তিনি তার বন্দনা করছেন। তাহলে আজকে এটা প্রথম চরণ এবং আমরা দেখছি যে তুলসীদাসজি ভক্তি ভরে সম্পূর্ণরূপে কিভাবে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য শ্রদ্ধাভাবে বিনীতভাবে নত মস্তক হয়ে আশীর্বাদ প্রার্থনা করছেন, যাতে তার কার্য সিদ্ধি হয়। কারণ দেবতাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কার্য সিদ্ধি হয় না। এই কারণেই ভারতীয় সাংস্কৃতিক মান্যতা আছে যে কোনো শক্তি আছে যা আমাদেরকে কিন্তু চালাচ্ছে, তাই সেই শক্তির বন্দনা সর্বপ্রথম করতেই হবে। তবেই চিত্ত কিন্তু শুদ্ধ অন্তঃকরণের মাধ্যমে এই সব যে সমস্ত কাজগুলো আমরা করতে চাই সেই কাজে প্রবৃত্ত হবে। তো আজ শেষ। হরি ওম তৎসৎ।